আপনি নামবেন না তাই তো? সরি বলুন, নয়তো তাড়াতাড়ি নামুন। কোনোটাই না করলে আমি ওপরে উঠে যাব। সাহিদা বেগম আনিসকে বললেন। কি বলতে বলছে বলে দেন। আরে আনিস, জুমাবারে তোর এসব করতে ভালো লাগছে? তাসনুমার আগে লাল হয়ে উঠেছে। আনিস বলল, ওটা কি যেমন তেমন কথা আম্মা? দোষ করিনি, সরি বলবো কেন? অ্যাক্সিডেন্টলি এরকম অনেক ব্যাপার স্যাপার ঘটে। সরি বলতাম যদি সিন ক্রিয়েট না করতো। ও যা করেছে তাতে সরি বলার জায়গাটুকু রাখেনি। তাসনুভা এক দৃষ্টিতে তার দিকে ক্ষোভ সমেত চেয়ে রয়েছে। সাহিদা বেগম তাসনুভার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আচ্ছা মা, আর রাগ করো না, ও দেখেনি। তাসনুভা বলল, 100 বার দেখেছে। উনি ইচ্ছে করে আমাকে ভিজিয়ে দিয়েছেন। আমাকে সরি না বললে এখান থেকে এক পাও নড়বো না আমি। আপনি নামবেন নাকি আমি ওপরে উঠে আসবো আনিস ভাই? আনিস হতাশ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা তুমি ওপরে আসো, আম্মা তুমিও চলে এসো, বলে সে ভেতরে চলে গেল। তাসনুভা বলল, আচ্ছা বেশ, আপনি ঘর থেকে বের হয়েন, আপনাকে দেখে নেব আমি। কতক্ষণ ঘরের মধ্যে বসে থাকবেন দেখে নেব। বলেই হনহনিয়ে এসে তাদের বাড়ির দিকে চলে যেতে লাগলো। তৌসিফ পথ আটকে তার সামনে মাইক্রোফোন ধরার ভঙ্গি করে বলল, ম্যাডাম আপনি এভাবে হার মেনে নিয়েছেন? খেলা তো জমে উঠেছিল, আর একটু খেলতে পারতেন। আনিস ভাইকে নাম নামানো অবধি আপনি আন্দোলন করতে পারতেন, সিদ্দিক বাড়ির রাস্তা অবরোধ করতে পারতেন। এভাবে হাল ছেড়ে দিলেন? তৌসিফ প্রশ্ন করছে আর তিতলি তা ভিডিও করছে। আশেপাশের সবাই তাদের দুষ্টুমিতে হাসছে। তাসনুভা আবারও সাইনাদের বাড়ির দোতলার বারান্দায় তাকাতে দেখলো আনিস এসে দাঁড়িয়েছে আবারও। তৌসিফের কথা শুনে কেমন করে যেন হাসছেও, যা সহজেই বোঝা যাচ্ছে না, কিন্তু তাসনুভা স্পষ্ট বুঝতে পারছে উনি হাসছেন। তাসনুভা রাগে লাল হয়ে এবার বিকট শব্দে গর্জে উঠল, ভাইয়া তিতলি! তিতলিকে বগল দাবা করে তৌসিফ ছুটল, এমনকি আশেপাশের পাড়াপড়শিও। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, এত মাথা গরম করলে চলে না মা, ও তো বলেছে দেখেনি। তাসনুভা বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। রওশনারা বলল, একটাকে কোনো মতে লন্ডনে পাঠিয়েছি, আর একটা আছে বাড়ি মাথায় তোলার জন্য। নাকের ডগায় রাগ নিয়ে ঘুরতে হবে সারাক্ষণ। তাসনুভা ঘরে চলে যেতে যেতে জোহরা বেগমকে বলল, ভাইয়া কোথায়? আমি ওকে আর তিতলিকে কিছুতেই ছাড়বো না। জোহরা বেগম অবাক কণ্ঠে বললেন, ও আবার কি করেছে? তাসনুভা থামল, জোহরা বেগমের দিকে তাকিয়ে বলল, ভিডিও করছিল আমাকে, আমি হাতের কাছে পেলে মেরেই ফেলবো। কেমন অলক্ষণে কথা নুভা, 100 বার বলবো। তিতলি কোথায় তুমি? বেরিয়ে আসো, তোমাকে একটা চড় মারবো। ঝিমলি হাসতে হাসতে বলল, আনিস ভাই কাজটা ঠিক করেনি আমার ননদিনীকে রাগিয়ে দিয়ে, এর মাসুল দিতেই হবে। তাসনুমা ঘরের দরজা বন্ধ করলো শব্দ করে, বলল, ওনাকে আমি ঠান্ডা পানিতে চুবিয়ে না মারলে আমার নাম তাসনুমা সিদ্দিকী নয়। ঝিমলি হাসছে। জোহরা বেগম তৌসিফকে ডাকতে লাগলেন, তৌসিফ নামাজের সময় হয়ে যাচ্ছে, কোথায় তুই? তিনি তৌসিফকে ডাকতে ডাকতে ঘরের দিকে পা বাড়ালেন। আনিস নামাজের জন্য প্রস্তুত হয়ে নিল। সাইনা তার ঘরে এসে ফিরনির বাটিটা টেবিলের ওপর রাখলো। জুমার নামাজ পড়তে যাওয়ার সময় বাড়ির ছেলেরা মিষ্টি জাতীয় কিছু মুখে দেয়। আনিস গায়ে খুশবু মেখে সাইনার দিকে তাকালো, কিছু বলবি? আম্মা ফিরনির বাটিটা নর্মালে রেখেছে, ঠান্ডা হয়ে আছে, এখান থেকে শুধু 2 চামচ খেতে বলেছে, তোমার গলা ব্যথা বাড়বে। ফিরনির বাটিটা হাতে তুলে নিয়ে আনিস গুনে গুনে শুধু 2 চামচ খেলো। তারপর সাইনার দিকে চেয়ে বলল, আর 2 চামচ খাচ্ছি। সাইনা হেসে ফেলল, শুধু 2 চামচ? আম্মা আমাকে বকবে। আনিস আর 2 চামচ খেলো। ফিরনিটা ঠান্ডা হওয়ায় বেশি মজা লাগছে। তারপর বাটিটা সাইনার হাতে দিয়ে কলার ঠিক করতে করতে বলল, উঠোনে তোর ননদ আছে কিনা দেখ তো। সাইনা তার কথা শুনে হেসে ফেলল, কিছু করবে না, পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে, পাঞ্জাবি ভিজে গেলে নামাজে যেতে পারবো না, দেখ একটু। সাইনা বারান্দায় গেল। তাসনুমার ড্রেস পাল্টে আবারও রোদে এসে দাঁড়িয়েছে, বুকে হাত ভাঁজ করে, কাপড় মাথায় তোলা। এলাকার সব মসজিদগুলোতে খুতবা পাঠ হচ্ছে। সাইনা আবারও ঘরে এলো। আনিসকে বলল, ভাইয়া এমনি রোদে দাঁড়িয়েছে, কিছু করবে না, তুমি দুলা ভাইয়ের সাথে যাও, নামাজে যাচ্ছ ওটা জানে, পানি ছুড়বে না। আনিস পকেটে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বের হলো, বলল, মেয়েটার মাথা খারাপ, বিশ্বাস নেই। জামিল ভাই? সাইনার দুলাভাই সাড়া দিল, হ্যাঁ যাচ্ছি, আপনি নামেন, আপনাকে দরকার। বলতে বলতে তারা শব্দ করে হেসে উঠল একসাথে। আশরাফ আর আফসার সাহেবও তাদের সাথে ছিল। আনিস তাই তাদের পেছনে পেছনে যেতে যেতে আর কিছু বলল না। তাসনুভা সরে দাঁড়িয়েছে ওই বাড়ি থেকে সবাইকে বের হতে দেখে। আনিস সবার পেছন পেছন চলে গেল। তাসনুভা সেদিকে ফিরেও তাকালো না। তৌসিফ তাদের পেছন পেছন বের হলো, রায়হান, তাজউদ্দিন আর তৈয়বউদ্দিন সিদ্দিকীর সাথে।
তাসনুভাকে দেখা মাত্রই তাজউদ্দিন সিদ্দিকী বলল, এত রোদের মাঝে দাঁড়িয়ে থাকলে মাথা ঘোরাবে আম্মু, আমার মাথা এত সহজে ঘোরায় না। তাজউদ্দিন সিদ্দিকী হেসে ফেললেন, এখনো দেখছি রেগে আছে মেয়েটা। তাসনুভা তাওসিফকে বলল, তোমার বিচার পরে হবে। তাওসিফ হেসে ফেলে বলল, আমার সাথে ঝগড়া করতে এলে আমি ভিডিও মেজো ভাইয়ের কাছে পাঠিয়ে দেব। তাসনুভা ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি তোমাকে। তাওসিফ তাকে পুরোটা বলতে না দিয়ে বলল, মসজিদ থেকে তওবা করে ফিরি, তারপর মারিস। তাসনুভার রাগ কমেনি, প্রতিশোধ সে নেবে, কিন্তু এমনভাবে নেবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। তার গায়ে গরম পানি ছোড়ার স্পর্ধা উনি দেখায় কি করে। আনিস মসজিদ থেকে আসার সময়ও উঠোনে পা রেখেছিল আতঙ্কের সাথে। মেয়েটা কোন সময় পানি নিয়ে অ্যাটাক করে বসে কে জানে। এরকম মেয়ে সে জীবনে দেখেনি। গোটা বাড়ির মানুষ এক জায়গায় করে ফেলেছে চেঁচামেচি করে। তাওসিফ তাসনুভার চেঁচামেচির ভিডিওটা তাজদারকে দিয়েছে। তাজদার রিপ্লাই করেছে, কেস তো সিরিয়াস। তাওসিফ বলল, আনিস ভাইকে পুরা বেজ্জতি করে ছেড়েছে। তোমাকে বলছি এই মেয়েকে বিয়ের ভয় দেখাও। ওর এখন শ্বশুর বাড়ি গিয়ে বরের সাথে ঝগড়া করার বয়স, করছে পাশের বাসার চাচাতো ভাইয়ের সাথে। এগুলো মানা যায় না। তাজদার মেসেজ সিন করলো, কিছুক্ষণ পর রিপ্লাই করলো, ব্যাপারটা দেখতে হচ্ছে। যাই হোক, তিতলি আর সায়নার ইনকোর্স পরীক্ষা কাল। দুজনকে এই গাড়িতে করে নিয়ে যাবি, তুইও যাবি, নয়তো শাওনকে যেতে বলবি। একা পাঠাবি না, আর খাবার কিনে নিবি যাওয়ার পথে। ওকে। পরদিন সাইনার ইনকোর্স পরীক্ষা ছিল। তিতলির সাবজেক্ট অ্যাকাউন্টিং, সাইনার ম্যানেজমেন্ট। সাইনার প্রস্তুতি যতটা খারাপ, তিতলির প্রস্তুতি তার চেয়েও বেশি। তবুও পরীক্ষা দিতে যেতে হবে। প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে যায় নির্লজ্জরা। তিতলিও নির্লজ্জ। সাইনার ওপর দিয়ে রীতিমতো ঝড় গেল। সে মনে মনে সেই সব মেয়েদের প্রশংসা করছিল পরীক্ষার হলে বসে বসে, যাদের সংসারের সমস্ত কাজ করে তারপর পরীক্ষা দিতে আসতে হয়। পরীক্ষার পর তার শরীর এতটা খারাপ হয়ে গিয়েছিল, সে আশেপাশের কিছু খেয়ালও করেনি। গাড়িতে এসে প্রায় অজ্ঞানের মতো মাথা এলিয়ে দিয়ে বসেছিল। তিতলি জোর করলো কিছু খেতে, কিন্তু সে খেলো না। বাড়ি এসে গোসল করে সোজা বিছানায়, আর কোনো দিকে তাকানোর জো নেই। তার দুই বোন তাকে দেখতে এসেছিল, সবার সাথে তাদের আলাপ জমে উঠেছিল। তখনও সাইনা ঘুমিয়ে, কেউ ডাকেনি তাকে। যখন ঘুম ভাঙল তখন এতটা ক্লান্ত লাগছিল যে তার ইচ্ছে করছিল বসে বসে কাঁদতে। চোখে জল চলে এসেছিল, কিন্তু কেউ দেখার আগে মুছে নিয়েছিল। মনে মনে পণ করলো সে আর জীবনেও বাচ্চা নেবে না, জীবনেও না। 7:30 নাগাদ তাজদার ফোন করেছে বাড়ির সবার সাথে কথা বলে। যখন ফোনটা সাইনার কাছে গেল তখন সে কথা বলতে চাইছে না। তিতলিকে বলল, রাতে বলবো, এখন না, বলো 10টার দিকে আমি ফোন দেব। তিতলি বলল, ভাইয়া বলছে কথা বলতে হবে না, নাও। বেশি খারাপ লাগছে তোমার? না না, আমি পরে কথা বলবো, ফোন রেখে দাও। তিতলি ফোন রেখে দিল। সাইনা হালকা নাস্তা খেয়ে আর একটু ঘুমিয়ে নিল, আড্ডায় বসলো না। যখন ঘুম ভাঙলো তখন রাত 10টা। রওশনারা এসে বললেন, ভাত খাবে না? সাইনা দুপাশে মাথা নাড়ল, দুটো করে খাও, একেবারে না খেলে কিভাবে হবে। তিনি জড়াজড়ি করলেন। সাইনার লজ্জা লাগছে, কিন্তু তবুও সে মানা করে দিল। তিতলি বাসন নিয়ে তার ঘরে চলে এলো তনধ্যে। হাসি মুখে বলল, সাইনা সাইনা, আমি ফিশ ফ্রাই করেছি তেলাপিয়া মাছের, দেখো দেখো কত বড়। ভাত খেতে হবে না বস, এই মাছটা খাও, খুব মজা হয়েছে। ভাইয়া চেটে পুটে খেয়ে আবার আমারটাতে ভাগ বসিয়ে দিয়েছে, ওর দুটো মার বাকি আছে, নাও। রওশনারা বলল, এইসবে পেট ভরে? আজব। তিনি বিরক্ত হয়ে চলে গেলেন। তিতলি প্লেটটা সাইনার সামনে ধরল। সালাদার মাছটা প্লেট ভর্তি করে ফেলেছে, সাথে 3 রকমের সসও আছে। সাইনা কাঁটা চামচ দিয়ে মাছ তুলে নিয়ে মুখে পুরল। ঝাল ঝাল ফিশ ফ্রাই, জিভে লাগছে বেশ। সাইনা খুব তৃপ্তি নিয়ে খেতে খেতে তিতলির দিকে তাকালো। তিতলি হাসলো, মজা খুব। কিভাবে করেছো? হি হি হি, ভাইয়ার বুদ্ধি। সাইনা অবাক হয়ে বলল, কিভাবে? তিতলি সবটা খুলে বলল, ভাইয়া বলেছে তোমার মুড ভালো হয় পছন্দের কিছু খাবার দাবার খেলে। তারপর বলল, ফ্রিজে মাছ থাকলে ঝাল ঝাল করে ফ্রাই করে দাও, কাল ভাইয়া বাজার থেকে টাটকা মাছ এনেছিল। ব্যাস। থ্যাঙ্কস তোমাকে দেব নাকি তোমার ভাইয়াকে, তোমার বাচ্চার বাপকে? আমি যাই, ভাইয়াকে দুটো
গদাম গদাম মেরে আসি। রাক্ষসটা আমার মাছের একটা পিস সাবার করে দিয়েছে। ভাইয়া বের হও, 50 টাকা ছাড়ো, নইলে তোমার বিয়ে হবে না গাধা। চিৎকার করতে করতে বেরিয়ে গেল তিতলি। খাওয়া দাওয়ার পর সাইনার মন মেজাজ সত্যি সত্যি ভালো হয়ে গিয়েছে। তাজদার সিদ্দিকীকে ফোন করতে গিয়ে তার ভয়ও হলো, আবার রেগে বম হয়ে আছে নাকি। সে ফোন দেওয়া মাত্রই তাজদার সিদ্দিকী রিসিভ করলো। সাইনা স্ট্যান্ডে ফোনটা রেখে পিঠের নিচে বালিশ দিয়ে শুয়ে পড়ল। তাজদার সিদ্দিকী তাকালো ক্যামেরার দিকে ভালো করে। সাইনাও চেয়ে আছে, কোনো কথা বলল না সে তাজদার সিদ্দিকীর মেজাজ বোঝার জন্য। তাজদার তার সারা শব্দ না পেয়ে কিছুক্ষণ পর বলল, হাই। সাইনা বিড়বিড়িয়ে বলল, মেজাজ তো দেখছি ফুরফুরে। তাকে বিড়বিড় করতে দেখে তাজদার আরও ভালো করে ক্যামেরার দিকে চেয়ে পড়ল। গালি দিচ্ছ? সাইনা হালকা হাসলো। আপনি আমার মুখে কখনো গালি শুনেছেন? শুনিনি, তবে মেসেজে দিয়েছিলে বিয়ের শুরুতে। এই এক কথা বলে তাকে হাজারবার লজ্জা দিয়েছে তাজদার সিদ্দিকী, তবু একই কথা বলে যায়। সাইনা এবার চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল, থ্যাঙ্কস। তাজদারের ভুরু কুঁচকে গেল। কেন? সে আয়রন টেবিলে কাপড় চোপড় আয়রন করছে, তার মধ্যে কথাবার্তা বলছে। সাইনা বলল, তিতলির কাছ থেকে জেনে নেবেন। তাজদার গম্ভীর মুখে বলল, বুঝেছি, কিন্তু তোমার একটা স্বভাব ভীষণ খারাপ। তোমার টেস্ট চেঞ্জ হয়েছে। তোমার উচিত কোনটা খেতে ইচ্ছে করছে সেটা নিজে বানিয়ে খাওয়া, নয়তো অন্য কাউকে বলা। একেবারে না খেয়ে থাকাটা কেমন? কাউকে কাজ করতে বলতে লজ্জা লাগে আমার। আমি নিজের কাজ নিজে করতে পারছি না এখন। আপনি থাকলে অবশ্যই আপনাকে বলতাম। কথাটা বলে সে হালকা হাসলো। তুমি মেয়ে ভালো নও, সাইনা অকপটে বলল, সেই জন্যই আপনাকে বিয়ে করেছি। তাজদার সিদ্দিকী গোমরা মুখে বলল, মানে? কিছু না। তাজদার সিদ্দিকী আঙুল তুলল। এই মেয়ে, তুমি কি কিছু একটা বলতে চেয়েছো? সাইনা বলল, মানে ভালো হলে আপনাকে বিয়ে করতাম না, এটাই। তাজদার সিদ্দিকী ঠোঁট বাঁকিয়ে বলল, ভালো বলেছ। তাজদার সিদ্দিকী তার মতোই কাউকে ডিজার্ভ করতো, পেয়েছেও। সাইনা জিভ দেখিয়ে বলল, ভ্যা ভ্যা। তাজদার সশব্দে হেসে ফেলল, বলল, তোমার খুশি হবার কথা আমার মতো বর পেয়ে। তোমার মা বাবা টাকলা ভুঁড়িওয়ালা চাচাদের ধরিয়ে দিত, তুমিও নাচতে নাচতে বিয়ে করে নিতে। সাইনা বলল, মোটেও না। কথায় পারছো না? বিয়ের আজ কত মাস হয়ে গেল, তোমার এখনো মনে হচ্ছে না আমাকে পেয়ে তুমি ধন্য? ভীষণ ভালো। আমি ধন্য, সেটা আমার চেহারায় বোঝা যাচ্ছে। আপনার চেহারা দেখে মনে হচ্ছে বউ বাচ্চা হারিয়ে পথে বসেছেন। শরীর খারাপ নাকি? তাজদার সিদ্দিকী এবার ক্যামেরার সামনে এসে দাঁড়ালো। অবাক কণ্ঠে বলল, এতদিন ধন্য হয়নি, আজ ধন্য হলাম তুমি আমার চেহারা দেখে। অন্তত বুঝেছ আমি সিক। সাইনা কপাল কুঁচকে বলল, মেডিসিন নেননি? নিয়েছি, কিন্তু বইয়ের সেবা শুশ্রূষা না পেয়ে এই রোগ হয়েছে। শত মেডিসিন নিলেও কাজ হবে না। সাইনা এত কিছু না ভেবেই বলল, মেডিসিন নিন, তারপরও না কমলে দেশে চলে আসেন। তাজদার সিদ্দিকীর চোয়াল ঝুলে পড়ার মতো অবস্থা। সাইনা মমতাজ বলছে এই কথা। সে বলল, বিয়ের এই 1 বছরের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক কথাগুলো তুমি আজ বলেছ। দারুণ উন্নতি হয়েছে, সাবাস সাবাস। সাইনা খোঁচা মেরে বলল, বিয়ের 1 বছরের মধ্যে বাচ্চার বাবা হয়ে যাচ্ছেন, সাবাস সাবাস। তাজদার মাথা ঝাঁকিয়ে বলল, তোমার গর্ব করা উচিত আমাকে নিয়ে। সাইনা তাকে ব্যঙ্গ করে বলল, গর্ব করতে গিয়েই তো আমি আজ গর্ভবতী। তাজদার সিদ্দিকী হো হো করে হাসলো, বলল, লোকজন শুনলে বলবে আমাকে ভূতে ধরেছে। ধরেছেই তো, অবশ্যই ধরেছে। ভূতের নাম সাইনা মমতাজ। প্রায় 2 সপ্তাহ কেটেছে সাইনার এই অসুস্থতা দিয়ে। তারপর এক বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ তার লেবার পেন উঠল, যখন সে অপেক্ষায় ছিল তাজদার সিদ্দিকীর ফোনের। তাজদার যখন ফোন করলো তখন তার ফোনটা ঘরের এক কোণায় বাজছে। সাইনার দিকে সবার মনোযোগ এমনভাবে চলে গিয়েছে যে ফোনের দিকে তাকালো না কেউ, এমনকি সাইনারও সেদিকে কোনো খেয়াল নেই। দুপুরেও মেসেজে সে তাজদারের সাথে ঠাট্টা তামাশা করেছিল, যা সে আগে কখনো করেনি। আনিস অফিস থেকে এসে আরাম করছিল নিজের ঘরে। তনধ্যই তাসনিবার চেঁচামেচি কানে এলো, আনিস ভাই দ্রুত আসেন, ভাইয়ারা কেউ বাড়ি নেই, সাইনার শরীর খারাপ লাগছে, ভেজার জন্য প্রস্তুতি নিয়ে আসেন। সুখবর শোনার পর আপনার মাথায় 1 বালতি ঠান্ডা পানি ঢালবো আমি। আনিস তড়িঘড়ি করে নিচে নেমে এলো।